মোটর গাড়ি 2 লাখ টাকায় বাকিতে 1 বছরের মেয়াদি কিস্তিতে বিক্রয় করা হলো। এবার বাকি দিয়ে ক্রয় করে ব্যক্তি গাড়ি বিক্রেতার নিকটই 20,000 টাকা কমে 1,80,000 টাকা নগদ মূল্যে তা বিক্রি করে দিল। ফলে মোটর গাড়ি প্রথম বিক্রেতার নিকটই রয়ে গেল। মাঝখান থেকে প্রথম ক্রেতা বিক্রেতা সেজে যে 1,80,000 টাকা নগদ পেল, তাই প্রকৃতপক্ষে মূল ঋণের অঙ্ক। এই যে 1,80,000 টাকা নগদ নিল এবং অতিরিক্ত 20,000 টাকা সহ 2 লাখ টাকা নির্দিষ্ট মেয়াদে দেওয়ার শর্তে চুক্তিবদ্ধ হলো, এখানে অতিরিক্ত 20,000 টাকাই মূলত সুদ। অথচ কিছু মানুষ এই পদ্ধতিকে মুবা ভাবছেন, কারণ এটি বেচাকেনার ধারায় সম্পাদিত হয়েছে। তারা সাধারণভাবে যে সকল আয়াত ও হাদিসে বেচাকেনা হালালের উল্লেখ আছে সেগুলো দ্বারা দলিল প্রমাণ দিয়ে থাকেন। যেমন সুদ সম্পর্কে একটি প্রসিদ্ধ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। তারা বলছেন তাদের এই পদ্ধতি তো বেচাকেনাই, সুতরাং কম বেশি যাই হোক তাতে কোনো দোষ নেই। কিন্তু প্রকৃত সত্য তো এই যে 2 লাখ টাকা নির্দিষ্ট মেয়াদে দেওয়ার শর্তে যিনি বাকিতে কিনছেন, তারপর 1,80,000 টাকা নগদে বেচেছেন, তার ওই কারবারের পেছনে মূলত ওই 1,80,000 টাকাই নেয়ার উদ্দেশ্য ছিল। তিনি এও জানেন যে প্রথম বিক্রেতা যে কিনা তার ধারণায় মুসলিম, সে অতিরিক্ত অর্থ ছাড়া স্রেফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কার্যে হাসানা হিসেবে 1,80,000 টাকা পরিশোধের বিনিময়ে 1,80,000 টাকা নগদ দিবে না। তাই উভয় বেচাকেনার নামে হিলা বাহানা খাটিয়ে এই অতিরিক্ত অর্থ হালাল করার চেষ্টা করেছে। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নির্দেশিত হারামকে হালাল করার অপকৌশলে মেতে ওঠা থেকে সাবধান করেছেন। হারামকে হারাম জেনে তাতে লিপ্ত হওয়া কোনো মুসলিম অপেক্ষা এভাবে কৌশল খাটিয়ে হারামকে হালালকারী মুসলিম বেশি সর্বনাশা। কারণ জেনে শুনে হারামে লিপ্ত ব্যক্তি যেহেতু জানে যে সে যা করছে তা হারাম, তাই কোনো একদিন হয়তো তওবা করে আপন রবের দিকে ফিরে আসার সম্ভাবনা তার আছে। কিন্তু ভুল ব্যাখ্যার জন্যই হোক কিংবা নিরেট মূর্খতাবশত হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, নিজের খারাপ কাজ যার কাছে সুন্দর সুশোভিত মনে হয় সে তো ভাবে যে তার কাছে কোনো গলত নেই। সুতরাং তার মনে কিন্তু একদিনের জন্য আল্লাহর কাছে তাওবা করার চিন্তা জাগবে না, আর এটাই বাস্তবতা। সুতরাং খোলামেলা হারামে লিপ্ত ব্যক্তির তুলনায় চিন্তা ও আকিদায় হারামকে হালাল গণ্যকারী বিপদ বেশি। যে গাইডে ইসলামী মতাদর্শ, ডেমোক্রেসি, সেকুলারিজম, ফেমিনিজম, লিবারালিজম, হিউম্যানিজম প্রভৃতিকে জানে ও বিশ্বাস করে যেগুলো হারাম, যদিও কুরআনের বাণী অনুসারে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তবুও তার বিপদ ওই লোকের তুলনায় কম যে হালাল বিশ্বাসে এসব মতাদর্শ অনুসরণ করে। যেমন যে এসবকে হারাম বিশ্বাস পালন করে তার বেলা আশা করা যায় যে একদিন সে হয়তো তওবা করে ইসলামের পথে ফিরে আসবে। কিন্তু যে বিভ্রান্তিতে পড়ে যে কোনো বাহানায় ওসব মতাদর্শকে হালাল বলে বিশ্বাস করে, সে জেনে পালনকারী থেকে বেশি বিপদগ্রস্ত হবে। কেননা যতদিন সে আল্লাহর বিধানের অপব্যাখ্যায় হারামকে হালাল বলে পালনে মগ্ন থাকবেন, ততদিন তার তাওবার সম্ভাবনা কল্পনাও করা যায় না। মানুষের বহুবারই হাদিস পড়েছে এবং শুনেছে, আর তাদের মনে এই ধারণা বাসা বেঁধেছে যে দিনের দিকে ফেরা তো একটা সহজ ব্যাপার। কিন্তু আমার ধারণা এর থেকে কঠিন কাজ আর কিছুই নেই। কারণ এই দিনের প্রকৃত রূপ বা আসল সত্যকে বহু ক্ষেত্রে নানান অজুহাত ও ফন্দি খাটিয়ে পরিবর্তন করে ফেলা হয়েছে, যার মধ্যে এমন কিছু পরিবর্তন আছে যা কিছু মানুষ ধরতে পারলেও অধিকাংশ মানুষই তার সন্ধান জানে না। পরিবর্তনকৃত এইসব মাসালার কিছু ঈমান আকীদার সাথে জড়িত এবং কিছু ফিকহর সাথে জড়িত। সাধারণ লোকেরা মনে করে পরিবর্তিত এসব মাসালা দিনের অংশ, অথচ দিনের সাথে এগুলোর বিন্দুমাত্র সম্পর্ক নেই। দেখো, ডেমোক্রেসিকে সকলে হারাম বলে মেনে নিতে পারেনি, অথবা তা যে হারাম এটা সবার জানা নেই। এমনকি যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখনো অন ইসলামিক দেশের সভ্যতার সংস্কৃতি ধারা তেমন একটা প্রবাহিত হয়নি, সেসব দেশেরও বহু আলেম ডেমোক্রেসিকে বৈধ বলে ফতোয়া দিচ্ছেন। অথচ রাষ্ট্র পরিচালনার এই পদ্ধতির মধ্যে মানুষের আইন রচনা করার অধিকার হালাল করার জন্য অপকৌশল ও ফন্দি খাটানো হয়েছে। এটি অনেক উদাহরণের একটি মাত্র। প্রকৃত ইসলামী ফিকহ চর্চাকারীরা এসব হীরা বাহানার সঙ্গে ভালো মত পরিচিত। এই জন্য আমাদের অত্যাবশ্যকীয়ভাবে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে দিন বুঝতে হবে। মনে রাখা আবশ্যক যে কোনো কোনো ক্ষেত্রে কুরআন ও হাদিসে কিছু বিষয় স্পষ্টভাবে হারাম বলার পরও কিছু আলেম সেগুলোকে মুবাহ ঠাউরে থাকেন। এছাড়া কারো কারো থেকে যে কারণেই হোক কিছু মাসালায় যে বিচ্যুতি ঘটেছে তাতে সন্দেহ নেই, কিন্তু তার প্রতিকার হতে হবে কুরআনের একটি সুস্পষ্ট আয়াতের দিকে ফেরার মাধ্যমে। আয়াতটি আমার কাছে অত্যন্ত পরিচিত, কিন্তু তাকে আমলে নিতে আমাদের খুব কমই দেখা যায়। সে আয়াতটি হচ্ছে,
অতঃপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা যায়, তাহলে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এটাই কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে উৎকৃষ্টতর। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মুসলিমদের মাঝে চলে আসা হালাল ও হারাম মেনে চলার ক্ষেত্রে এই হিলা বাহানা রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে খালেসভাবে দিনকে আঁকড়ে ধরা, অর্থাৎ কেবলমাত্র দিন ইসলামের বিধিবিধানকে জীবনের সকল ক্ষেত্রে আন্তরিকতার সাথে ধারণ করলেই এই লাঞ্ছনা ও দুর্গ দূর হবে, নচেত নয়।